কিসের জট বলুন তো? এখানে তো এই দ্বিচারিতার নিয়ম তো আমি বুঝতে পারি না। স্পিকার মহোদয় আমাদেরকে মানে বিজেপিকে বা বিরোধীদের তাদের বলা হয়েছে ওখানে দাঁড়িয়ে আমরা কোনো রকম প্রোটেস্ট করতে পারবো না, ওখানে প্রোটেস্ট করলেই আমাদের শোকজ করা হবে, আমাদের সাসপেন্ড করা হবে, এবং করাও হয়েছে। আজকে দেখছি যারা বিধায়িকা এখনো শপথ বাক্যই নেননি, বিধায়ক হননি, তারাও এখানে বসে শপথ মানে প্রতিবাদ করছেন এবং পাশে স্পিকার মহোদয় বসে রয়েছেন। এটা দ্বিচারিতা নয়। স্পিকার মহোদয় ওদের জন্য এক নিয়ম, আমাদের জন্য এক নিয়ম। আর এই স্টোনস থ্রো ডিস্টেন্সের রাজভবন, সেখানে গিয়ে ওনাদের শপথ বাক্য করতে খুব ইগোতে লাগছে। উনি নতুন, আসলে উনি বোধহয় জানেন না যারা হয়েছেন বিধায়ক যে ভারতবর্ষের সংবিধান, মমতা ব্যানার্জির সংবিধান নয়, ভারতবর্ষের সংবিধান, এই শপথ বাক্যতে লাস্ট কথা কিন্তু রাজ্যপাল বলবেন। এর আগেও আমরা অনেক নাটক দেখেছি, যখন ধূপগুড়িতে নির্মল চন্দ্র রায় তিনি নাটক করেছিলেন উনি করবেন না, মানে এখানে আসতে হবে, কিন্তু আলটিমেটলি ওনাকে রাজভবনে মানে রাজ্যপালের কাছেই নিতে হয়েছিল। সুতরাং এগুলো বলে লাভ নেই। তারা বলছে যে সে যেহেতু তিনি অ্যাসেম্বলির মেম্বার, বলে স্পিকারই শপথ বাক্য পাঠ করবেন, এটাই রীতি। না, এটা রীতি নয়। আমাদের সংবিধান ওটাই বলছে, ওনারা জানেনই না যে লাস্ট কথা কিন্তু রাজ্যপাল বলেন, এবং রাজ্যপাল যেটা বলেছেন যে উনি শপথ বাক্য পাঠ করাবেন, সেখানে ওনাদের কোথায়, যেখানে মুখ্যমন্ত্রী যখন মুখ্যমন্ত্রী হয়েছেন তখনও উনি রাজভবনে গিয়ে শপথ বাক্য পাঠ করেছিলেন। তো এইটা আমার মনে হয় যে নতুন তো জানেন না। শপথ না নেন, তার কনসিকুয়েন্সগুলো কি হতে পারে? দেখুন, সেটা সাংবিধানিকভাবে কী কী বিষয় আছে সেটা দেখতে হবে। এখন সেই আইন কানুনগুলো আমি ঠিক বলতে পারবো না, কিন্তু আমার মনে হয় যে সেটা মেনে চলাটাই বেটার। কিন্তু সরকার যেহেতু রয়েছে, সরকার দু দলের জন্য আলাদা রকমের নিয়ম, যেটা বারবার আমরা প্রতিবাদ করেছি, যে আজকে যেরকম যেটা বললাম আর কি, যে আমাদের দাঁড়াতে দেওয়া হবে না, আমাদের প্রতিবাদ করতে দেওয়া হবে না, ইভেন আপনাদেরকেও তো ভেতরে ঢুকতে দেওয়া হয় না। আজকে আপনাদের ডেকে নিল, আপনারাও ভিতরে চলে গেলেন, তো এটা আপনারাই বা প্রতিবাদ করেন না কেন? আজকে তারা কথা বলতে পারবে, 5 মিনিট সময় থাকলে তারা 10 মিনিট কথা বলে, যখন ভিতরে কথা বলার সুযোগ করা হয়। আর আমাদের 4.5 মিনিট থেকে স্পিকার তাড়া দেন যে শেষ করতে হবে, লাইট জ্বলে গেলেই উনি বলেন শেষ করতে হবে, মাইক বন্ধ করে দেওয়া হয়। এই ধরনের দ্বিচারিতাগুলো কেন হচ্ছে? স্পিকার আজকে বলেছেন যে কেন্দ্রে যেরকম রাষ্ট্রপতি প্রোটেম স্পিকার দিয়ে দিয়েছেন, প্রোটেম স্পিকার শপথ পাঠ করেছেন। দেখুন, আমি সংবিধানে যেটা বলা আছে আমি সেই কথাটাই বললাম, তো সেখানে আলাদা করে কিছু। যদি হকার উচ্ছেদ নিয়ে কি বলবেন? মুখ্যমন্ত্রী রাজ্য জুড়ে হকার উচ্ছেদ অভিযান চলছে। উনি কি হঠাৎ করে রিয়েলাইজ করলেন? সেই অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ডে যেরকম আমরা গল্প পড়েছিলাম ছোটবেলায়, হঠাৎ করে কি উনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছেন? 13 বছর ধরে ওনার সরকার বা ওনার পার্টির মন্ত্রী কর্মী নেতা তারা তোলে, তারা যেখানে সেখানে পয়সা নিয়ে ফুটপাতে বসিয়ে দেয়। উনি কি জানেন না? হঠাৎ করে আজকে উনি অ্যাক্টিং করছেন। আর যাদেরকে উনি ওঠালেন তাদেরকে উনি কোনো প্রি নোটিস দিলেন না, তাদেরকে উনি কোনো রিলোকেট করলেন না। আপনি একদিকে 1000 টাকা লক্ষ্মীর ভাণ্ডার দেবেন, আর অন্যদিকে আপনি তার বাবা বা ভাই বা মা বা বোন যে দোকান চালাচ্ছে তার পেটে আপনি লাথি মারবেন, এটা কোথাকার নিয়ম? আর দেখে দেখে আপনি গড়িয়াহাট, চৌরঙ্গি এরকম এইসব জায়গাতে তুলবেন, কিন্তু যেখানে রোহিঙ্গারা বসে রয়েছে, পেন্টালি, খিদিরপুর, ডায়মন্ড হারবার, জয়নগর, আপনি সেখানে দেখতে পাচ্ছেন না। আপনি কি হকার উচ্ছেদের পক্ষে না বিপক্ষে? দেখুন, হকার যদি উচ্ছেদ করা হয় তাহলে তাকে রিলোকেট করতে হবে। কারুর পেটে আপনি লাথি মারতে পারেন না। আপনি ফুটপাত খালি করছেন, কিন্তু খালি করে তাকে অন্য জায়গায় আপনাকে রিলোকেট করতে হবে। আপনার অধিকার নেই যে কেউ মানুষটা যাকে আপনি তুলে দিলেন কেন? আপনি ভালো সাজার চেষ্টা করছেন। কই সুজিত বোসকে আপনি তুলোধনা করলেন, তাকে বের করেছেন ক্যাবিনেট থেকে? আপনি ফিরহাদ হাকিমকে তুলোধনা করলেন, তাকে বসিয়েছেন ক্যাবিনেট থেকে? আপনি যাদেরকে ভয় পান তাদেরকে আপনি মুখে বলবেন, আর যারা গরিব মানুষ, ওনার পার্টির মধ্যে যে ভয়, পার্টির মধ্যে আজকে বসিয়ে দিলে অনেক রকম ইকুয়েশনস আছে, ফিরহাদ হাকিমকে বসিয়ে দিলে অনেক রকম ইকুয়েশনস আছে, আমরা সবাই জানি কিছু তো ইকুয়েশনস আছে। তা না হলে উনি যদি এতই তুলোধনা করলেন, আমি তো সেটাই জানতে চাইছি যে কেন উনি বসালেন না। আজকে যদি উনি মনে করছেন যে সুজিত বসু মানে ধরে ধরে লোক বসিয়েছেন, নাম করে বলেছেন, তাহলে কেন ওনাকে ক্যাবিনেট থেকে বসিয়ে দেওয়া হচ্ছে না? কেন শাস্তি হবে না? কেন গরিব মানুষগুলোকে আপনি করেছেন? কেন করছেন জানেন? কারণ সন্ত্রাসবাদে
চুপচাপ থাকবেন, 6 মাস বাদে আবার নতুন করে টাকা দিয়ে আপনাদের বসাবার সুযোগ করে দেবেন। নতুন টাকা হবে, নতুন স্ল্যাব হবে, আবার মানুষরা বসবে। এখন একটু ভালো সাজার চেষ্টা করছেন, কারণ প্রচুর ওয়ার্ডে আজকে কলকাতা পুরসভায় তৃণমূল পিছিয়ে আছে, প্রচুর মিউনিসিপ্যালিটিতে সারা পশ্চিমবঙ্গে তৃণমূল পিছিয়ে আছে। তাই জন্য মমতা ব্যানার্জিও জানেন যে 26-এর আগে পায়ের তলা থেকে মাটিটা সরে গেছে। এখন একটু ওই অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড সাজার চেষ্টা করছেন।